জিলকদ মাস শেষ, আগামীকাল জিলহজ মাস শুরু হতে যাচ্ছে এবং জিলহজ মাসের প্রথম 10 দিনে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কর্ম রয়েছে, কিছু আমল রয়েছে। আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা জিলহজ মাসের প্রথম দশকের কিছু গুরুত্ব নিয়ে কথা বলবো। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজরের প্রথম 10টি আয়াতে, প্রথম কিছু আয়াতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশার। তো এই যে এখানে আশার শব্দটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন যে আশার বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। প্রথম 10 দিনের ব্যাপারে কোরআন এবং সুন্নাহ ঘাটলে আপনি অনেক আমল পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজ মাসের প্রথম দশকে অনেক বেশি পরিমাণে আমল করতেন। এই দশকের মধ্যে কি নেই? আমলের মধ্যে সব আছে। দেখুন, বছরের অন্যান্য কোনো দিনে এত আমল নেই যত আমল আছে এই 10 দিনের মধ্যে। এই 10 দিনের মধ্যে রোজার গুরুত্বের কথা আছে, রোজার আমল আছে, কোরবানের আমল আছে, বেশি নামাজ পড়ার আমল রয়েছে, অন্যান্য ইবাদত বন্দেগীর আমল রয়েছে। কিন্তু কোরবানির আমল তো এই জিলহজ মাসের 10ম তারিখ ছাড়া অন্য কোনো মাসে নেই। 9ম তারিখ আরাফার দিবস, সেদিন আমাদের রোজা রাখার বিশাল ফজিলতের কথা বর্ণনা করা আছে। এর মধ্যে বেশি বেশি নামাজ পড়ার ফজিলত, নফল নামাজ, ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করা, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল সব কিছুর কথা বলা আছে। এই জন্যে সংক্ষিপ্ত পরিসরে সবার কাছে সাজেস্ট করব, আমরা যেন এই জিলহজ মাসের প্রথম দশকের সমস্ত আমলগুলো, বিশেষ করে জামাতের সাথে নামাজগুলো আদায় করার চেষ্টা করা। অন্যান্য যে সুন্নত নামাজগুলো আছে, 12 রাকাত সুন্নত নামাজ, এই সুন্নত নামাজগুলো যেন আমাদের থেকে কোনো অংশ ছুটে না যায়, সেখানে বিশাল হাদিস রয়েছে, সেগুলোর প্রতি আমাদের যত্নবান হওয়া। 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও আরও 5 ওয়াক্ত 5টি সময়ে নির্ধারিত করে কিছু নফল নামাজ আছে, যেমন তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিন নামাজ, জাওয়ালের নামাজ, এগুলো সময়ের সাথে নির্ধারিত। এই আমলগুলো যেন আমরা কমপ্লিটলি করি। এরপরে আরাফার দিবসের রোজা, তার আগে রোজা রাখার কথা বলা আছে, এই রোজাগুলো যেন আমরা কন্টিনিউয়াসলি রাখি। যারা সমর্থবান রয়েছে, আমরা যেন কোরবানের অর্থাৎ জিলহজের 10ম তারিখে আমরা যেন কোরবান করি, এখান থেকে যেন মাহরুম না হই। সর্বশেষ গুরুত্বপূর্ণ কথা হলো যে আগামীকাল 1 তারিখ শুরু হবে। এই প্রথম 10 দিনের মধ্যে আমাদেরকে চুল, এরপরে হাতের পায়ের নখ, মোষ বা অবাঞ্ছিত পশমগুলো, অর্থাৎ এর মধ্যে যেন আমরা না কাটি। যিনি কোরবানি নিয়ত করবেন তিনি যেন এই 10 দিন এগুলো থেকে মুক্ত থাকেন। এই জন্য আমরা যারা কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কিংবা তাদের সাথে আমরা যারা আমল করতে চাই, সবার জন্য মুক্তভাবে এই সওয়াবটুকুনের কথা বলা আছে। অনেক মুহাদ্দিসরা এটাও লিখেছেন, সবার কথাই লিখেছেন যে প্রথম 10 দিন যেহেতু আমরা এগুলো থেকে মুক্ত থাকতে হবে, সেহেতু আমরা আজকের মধ্যেই যাদের চুল বড় আছে কেটে ফেলেন, যাদের মোষ বড় আছে খাটো করে ফেলেন, যাদের হাতের পায়ের নখ বড় আছে এগুলোকে পরিচ্ছন্ন করেন। এরপরে আর অবাঞ্ছিত পশমগুলো অবশ্যই আজকে মুন্ডন করেন, পবিত্র হয়ে যান, যাতে করে আগামী 10 দিনের জন্য আমাদের কোনো জায়গাতে হাত দেওয়া না লাগে, কোনো কিছু আমাদের করা না লাগে। এই 10 দিন আমরা এই কাজগুলো থেকে দূরে থাকব। এতে করে আমরা অনেক বেশি সওয়াবের অধিকারী হব। যারা কোরবানের নিয়ত করেছেন তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, যারা কোরবানের নিয়ত করিনি আমরাও তাদের সাথে আমলগুলো করলে আমাদেরকে আল্লাহ তাআলা মাহরুম করবেন না। প্রিয় দর্শক, আসুন আমরা এই প্রথম 10 দিনের আমলগুলোকে আমরা গুরুত্ব দিই, সর্বোচ্চ গুরুত্ব দিই, গুরুত্বের সাথে আমরা আমলগুলো করি এবং আজকের মধ্যেই আমরা আমাদের চুল, মোষ, হাতের পায়ের নখ, অবাঞ্ছিত পশমগুলো যেন আজকেই আমরা একটা স্থানে নিয়ে যাই, পবিত্র করে ফেলি, পরিচ্ছন্ন হয়ে যাই। আগামী 10 দিন আমরা আমলের সাথে সম্পৃক্ত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।